স্ত্রীর কাছে অনেক সময় সান্ত্বনা বা সৎ পরামর্শ পাওয়া যেতে পারে, সুতরাং উপেক্ষা করবেন না। স্ত্রীকে আপনি ছোট নজরে দেখবেন না, স্ত্রীকে তুচ্ছ মনে করবেন না। অনেক সময় আপনার ব্রেনে কথা, আপনি ওর চাইতে অনেক জ্ঞানী, কিন্তু ওই কথা আপনার ব্রেনে ধরেনি, স্ত্রীর জ্ঞানে ধরেছে। হয়নি হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে কেউ জবাই করতে চায় না, এখান থেকে ফিরে কেউ যেতে চায় না, আর কোরবানি জবাই করতে চাই না, যাবোই আমরা মক্কা ঢুকবো, রাগ করে খেমাতে ফিরে আসছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। বলছি কি ব্যাপার, মনটা আপনার খারাপ কেন? আর বলিও না, সাহাবীদের বলছি তোমরা কোরবানি করো, কেউ কোরবানি করতে রাজি হয় না, মেজাজটাই খারাপ হয়ে গেলো, কথা শুনতে চায় না। কিন্তু তাদের নাফরমানির উদ্দেশ্য হচ্ছে আবেগে যাবো, কোনো রকম করে নবীকে রাজি করে নিয়ে যাবো, আমরা ঢুকবো। বুদ্ধি দিলেন যে এক কাজ করেন, কিচ্ছু বলিয়েন না ওদেরকে, আপনি গিয়ে আপনার কোরবানিগুলো বিসমিল্লাহ জবাই করে দেন আপনি, তারপরে দেখেন কি হয়। তাই করলেন, স্ত্রীর পরামর্শ নিয়ে। সুবহানাল্লাহ। যেমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন সাহাবীরা যে নবী তো এখানে কোরবানি করে দিলেন, আর উপায় নেই, তার মানে আর যাওয়া হয়েছে না। এইটাই হচ্ছে আল্লাহর চূড়ান্ত ফয়সালা, এখান থেকে ফিরতে হবে এই বছরে, সবাই কোরবানি করে।